এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। এখানে পুলিশও আছে, আশেপাশে আছে, ট্রাফিক আছে, সবাই দেখতেছে। দেখে বোঝার উপায় নেই এটি সড়ক নাকি বাজার। 3 লেনের সড়কের 2 লেনই দোকানপাটের দখলে, বাদ যায়নি পাশের ফুটপাতও। মাত্র একটি লেন ব্যবহার করে কোনো রকমে চলাচল করছে যানবাহন ও পথচারী। ফলাফল তীব্র যানজট আর চরম ভোগান্তি। রাজধানীর মিরপুর গাবতলী সড়কের দারুস সালাম রোড এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা এই বাজার নিয়ে ক্ষোভের শেষ নেই পরিবহন চালক ও পথচারীদের। বাজারটা একদম রাস্তার মাঝামাঝিতে চলে আসে, যার কারণে আমাদের বাসগুলো চলতে অনেক সমস্যা হয়। এটা মোটেও ঠিক না, এটা গ্রহণযোগ্য না। রাস্তার উপরে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই পারে, যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। জনগণের এবং এই যানবাহনের সমস্যার সৃষ্টি হয়। প্রতিনিয়তই রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এই বাজার ঘাটের জন্য। যাতায়াতে প্রচুর বিঘ্ন ঘটে। গাড়ি এদিক দিয়ে ঢুকাইতে পারি না ঠিক মতন, বয়ে থাকা লাগে আধা ঘন্টা 1 ঘন্টা। জামের সৃষ্টি হয়, অনেক দেরি হয়, লেট হয়। আমাদের ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চা নিয়ে মডেলে যাইতে হয়, আবার আসতে হয় রিক্সা নিয়ে, একটা লোক আরেকটা বাড়ি খায়। এই জন্য এই রাস্তাঘাটটাই বাজার। গাড়ি করে যাওয়া নিরাপদ না, তারপরে পথচারীরা যাবে, সেটাও তো সমস্যা। শুধু ভোগান্তি নয়, সড়কের বিপরীত পাশে রয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ডেল্টা মেডিকেল কলেজের মতো বড় 2টি হাসপাতাল। ক্যামেরার সামনে কথা না বললেও হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, সড়ক দখলের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্সও পড়ে চরম ভোগান্তিতে। তো এখানে আমার আসা যাওয়া করতে সমস্যা হয়, আবার সামনে একটা হসপিটাল আছে, অ্যাম্বুলেন্সগুলো যাইতে সমস্যা হয়। কার ছত্রছায়ায় চলছে এই বাজার এমন প্রশ্নে ব্যবসায়ীরা দায় এড়িয়ে বলেন, এখানে কারো নিয়ন্ত্রণ নেই, এমনকি চাঁদাবাজিও হয় না বলে দাবি করেন তারা। না, কারো কোনো টাকা জোগাড় দিতে হয় না। এই জায়গায় ময়লা পরিষ্কারের জন্য 10 টাকা করে নেয়, এতটুকুই। না, এই বাজারটা কেউ চালায় না। এই বাজারটা যার যার দায়িত্ব নিয়ে, যার যার ক্ষমতা নিয়ে সেই করতেছে। বাজারটির বৈধতা আছে কিনা তা জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে জানা যায়, সড়ক দখল করে গড়ে ওঠা বাজারটির কোনো অনুমোদন দেয়নি সিটি কর্পোরেশন। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারটি সম্পূর্ণ অবৈধ। জনস্থানে ভোগান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, হকারদের লাইসেন্স প্রদানের মাধ্যমে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সিটি কর্পোরেশন। অবৈধ জায়গায় সিটি কর্পোরেশন কখনোই কাউকে অনুমোদন দিতে পারে না। অতএব তারা তাদের মতো করে করছে। এটাকে খোঁজখবর নিয়ে আমরা নিজে ভিজিট করে দেখব, যদি ওরকম ধরনের অব্যবস্থাপনা থাকে অবশ্যই জনসেবার জন্য যেটা যেটা করার প্রয়োজন আমাদের সাধ্যের মধ্যে থেকে সেটা তো আমরা করবই। যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা লাইসেন্স রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার চিন্তা ভাবনা করছি। ফুটপাত ও সড়ক দখলের সঙ্গে শত কোটি টাকার অনৈতিক স্বার্থ জড়িত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব। তার মতে, লোক দেখানো অভিযানের পরিবর্তে প্রয়োজন টেকসই ও জনকল্যাণমুখী উদ্যোগ। হকার বাজার বা মাস্তানদের দৌরাত্ম, হাজার কোটি টাকার এই অবৈধ ব্যবসায়িক ক্ষেত্রটি শুধু যে পদচারী এবং বাস সহ গণপরিবহনের বাধা সৃষ্টি করছে তা নয়, এর থেকে উদ্বৃত্ত যে বর্জ্য সেটি পুরো এলাকাকে জনস্বাস্থ্যের হুমকি তৈরি করছে। জনগণ আশায় বুক বেঁধেছে, সব কিছু নতুন করে ভাবনা, নতুন বন্দোবস্তের, সেখানে যেন বন্দোবস্তটি পরিকল্পিত এবং জনগণকে সাথে নিয়েই হয়। পরিকল্পিত পদক্ষেপ ছাড়া সাময়িক অভিযানে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এমনটাই মত এই নগর পরিকল্পনাবিদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।